يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العلي العظيم وصدق رسوله النبي حبيب الكريم আমরা একত্রিত হয়েছি। এই দিনটি আজ যেমন আমাদের হলেও এর সাথে আছে এক অজানা প্রিয় বড় ভাইয়া এবং আপনারা শুধু আপনারা আমাদের আপনাদের হাসি পরামর্শ এমন ছোট ছোট বক্তব্য আমাদের জীবনের মূল্যবান অংশ হয়ে থাকবে। স্কুলের প্রতিটি করিডোর প্রতিটি ক্লাসরুম যেন আপনাদের বিদায়ের কথা বলছে। আপনাদের ছাড়া এই পরিচিত জায়গাগুলো একটু ফাঁকা মনে হবে। আজ আপনারা আমাদের ছেড়ে নতুন জীবনের পথে পা রাখছেন। আমরা বিশ্বাস করি আপনারা ভবিষ্যতে আরো বড় সাফল্য অর্জন করবেন ও আমাদের স্কুলের নাম উজ্জ্বল করবেন। বিদায় মানে শেষ বিদায় মানে নতুন শুরুর আহ্বান। তাই কষ্ট হলেও আমরা হাসি মুখে আপনাদের বিদায় দেব। শেষে আপনাদের জন্য রইল আমার আন্তরিক এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মণ্ডলে উপস্থিত আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও আমার ছোট বড় ভাই বোনকে সবাইকে জানাই আমার পক্ষ থেকে কাজ বিদায় শব্দটা যতটা আনন্দের যে আমরা ভাবি ভবিষ্যৎ থেকে আমরা অনেক কলেজে যাবো, কলেজে কত আনন্দ করবো, কত মজা করবো, কিন্তু তার সাথে বিদায় শব্দটা দুঃখময় একটা শব্দ। কারণ আমাদের এই দীর্ঘ 5 বছরের যাত্রা ছোট বড় ভাই বোনের সাথে সবাই একটা আনন্দ খুশি শিক্ষকদের বকা আদর এগুলো ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। বিদায় বিদায় শব্দটার আজকে আপনারা যে চলে যাচ্ছেন এটার সাথে আপনাদের সেই ভবিষ্যতের সাফল্যতা কামনা করি। তার সাথেও আমরা কোনো ভুল করে আমাদের মাফ করে দেবেন। আপনারা আপনাদের সাথে অনেক আনন্দ করেছেন। যখন আমি 7-এ ভর্তি হই আপনাদের সাথে আপনার কথা বলতে আপনাদের সাথে কত আনন্দ করেছি, নাচ গান খেলাধুলা কত মানে একটা ছবি ছিল আমাদের মধ্যে। কিন্তু এখন এই কালের পরম্পরায় সময় চলে যাচ্ছে কিন্তু স্মৃতিগুলো রয়ে যায় আমাদের মনে রয়েছে। আপনারা চলে যাবেন একসময় আমরাও সামনের বছর চলে যাবো। এটা ভাবলে যেন যেমন একটা মনের ভিতরে কষ্ট আসে যে আমরা চলে যাবো, আমরা কি চলতে ছিলেন। একসময় আমরা এই মাঠে দৌড়াদৌড়ি করেছি, আনন্দ করেছি, ম্যামদের সাথে কত খুশি করেছি, ম্যামরা আমাদের সাথে খেলেছি, আনন্দ করেছি। কিন্তু এই দিনগুলো সব পিছনে চলে গেল, সব স্মৃতি রয়ে গেল সে অমলিন পাবে অলিখিত ইতিহাসে। আমাদেরকে সবাইকে চলে যেতে হবে কিন্তু স্মৃতিগুলো রয়েছে মনের ভিতরে। আজকের এই বিদায় অনুষ্ঠানে আপনাদের সবার শুভকামনা। প্রত্যেকটা টিচারই আমাদের কিছু পছন্দ সবসময় এখন বলছে। আরও গ্যাস ছিল মাঝে রিটেস্টের পরে স্কুল নেই গ্যাস ছিল ওটার জন্য রিপোর্টার কেন আসলাম না আমার কাছে আসাটাই উচিত ছিল। সবাইকে বক্তব্য পালন করবে পরীক্ষার্থী দীপ্রজ্যোতি বড়ুয়া। তখন আমি সে একজন
বিগত বছরের ন্যায় এবছরের বিদায় অনুষ্ঠান কিন্তু বিগত বছরের বিদায়গুলো তেমন কিছু আর অবশিষ্ট থাকে না। তারপরও বোধ সবাই আগত তাকে কিছু না কিছু তো খেতে হয়। তো যাদের জন্য এই অনুষ্ঠান বিদায়ের এই কাল সেই কাল 30 বছর আগে বিদায়, এখনকার বিদায়ের সাথে আমি কোনো সামঞ্জস্য করতে পারবো না। এমনকি মৃতদেহ ছিল বিদায় যেটা, সেই বিদায় অনুষ্ঠানেও শেষ বিদায় অনুষ্ঠানে অনেক পরিবর্তন এসে গেছে। মৃতদেহের বিদায় অনুষ্ঠানে গিয়ে আমি নিজে কি করতে বলবো, বিয়ের অনুষ্ঠান নাকি মৃতদেহের বিদায় অনুষ্ঠান? নীরবের চতুর্দিকে তাকিয়ে দেখছি এক গ্লাস তলে ঠাট্টা পড়ে আছে, সেখানে একজন চেয়ারে বসে আছে। উঠানের আরেক কর্নারে বেশ ধুমঝুম খাবার আয়োজন চলছে। একজন আমার ওইটা হচ্ছে আমার, এখন আমি এই বিষয়ে নিয়ে ওই দৃশ্যটা আমি তখন দেখছি। তো আমি একজনকে জিজ্ঞেস করছি কি হলো, আপনি এলাকাতে নতুন? তাই এখানকার প্রচলন নীতি, কিন্তু যেহেতু প্রচলন নীতি সেটার বিরুদ্ধে তো আমার যাওয়ার কোনো সুযোগ নাই। এবার তোমাদের বিষয়টা এখন বলছি যেটা, সেটা হচ্ছে যেহেতু সব কিছু পরিবর্তনশীল এবং সেই পরিবর্তনেরও কিছু নিয়ম শৃঙ্খলা থাকতে হবে। আমাদের যে কোনো অনুষ্ঠান আমরা দেখি, যতজন শ্রোতা আছে ততটা মোবাইল আছে। একজন বক্তব্য করছে কি একজন গান পরিবেশন করছে, সবাই চেয়ারে উঠে যাচ্ছে, বেঞ্চে উঠে যাচ্ছে, ভিডিও করছে। একজনের অনুষ্ঠান উপভোগ করার জন্য পুরো অনুষ্ঠানের শৃঙ্খলা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে আর এত আয়োজন কি করে করছি? আমি ভিডিও করবো, ভিডিও নিব, কিন্তু সেখানেও নিয়ম শৃঙ্খলা থাকতে হবে। এমন কিছু করবো না আমরা দৃষ্টি করবো শুনে সবাই। এখন বলা হয়ে থাকে মুখ হচ্ছে মনে নাই না। এখন তোমার মুখের দিকে তাকালে প্রথমে তোমার কপাল আমার মুখের সাথে বেশ উঠবে, কপাল বেশ উঠবে মানে চুলও বেশ উঠবে। পরীক্ষার হলে তুমি অতিথি, এক একদিন এক এক টিচার করবে তোমার। এখন অন্তত 10 দিনের জন্য হলেও বন্ধ হয়ে যাবে। আমরা তো আজকাল সব কিছু মেকি, রিয়েল বলতে কিছু নেই, সব জায়গায় সব কিছু মেকি হয়ে গেছে। সেভাবে পরিপাটি হয়ে যাবে। পরিপাটি বলতে একেবারে বডি লাল সেটা, তারপরে হাতের মোবাইল সব কিছু হয়ে যাবে পরিপাটি। স্টুডেন্টের যতটুকু প্রয়োজন ততটুকু যাবে। কেউ যাতে তোমাকে কথা বলে, আমাকে কথা বলে, এটা কোন স্কুলের স্টুডেন্ট? যা একজন বলেছে অন্য স্কুলের স্টুডেন্ট। আমি ওখানে মাটিতে বসে গেলাম, যদিও আমি শুনি না কথাটা। এখন দ্রুত ছড়াবে। আমরা সবসময় অন্যের দুর্নামটা ছড়াতে দেখবেন। একজন মারা গেলে ফেসবুকে 1000 শেয়ার হয়েছে, মারা গেছে, সবাই সুখ প্রকাশ করছে যে তা নয়, কেউ খুব খুশি, সে আনন্দ করছে, শেয়ার করছে মারা গেছে। কিন্তু ওর কাছে ফোন করে একবারও খবর নিছে, একবারও খবর নেই। তাহলে এই যে দুঃসংবাদের বাতাসের আগে ছড়ায়, এটা মৃতদেহের খবর শুনলে বোঝা যায়। এখন আমি মনে করি তোমরা হচ্ছে আমাদের সার, আপনার এগুলো গাড়ি। এখন সেই শার্টে ময়লা পড়ছে, আমি তো আর শার্ট ফেলে দিয়ে থাকতে পারবো না। শার্ট আমাদের গায়ে দিতে হবে, সেটা আমি ধুয়ে মুছে গাড়ি আনবো। এখন আমি ধুয়ে মুছে দিলাম পরীক্ষা পর্যন্ত। এটা তুমি এইভাবে চলো। এবং বিদ্যালয়ে তুমি পাস করলে আমাদের তেমন কোনো লাভ নাই। তুমি ব্যাংকে চাকরি করো, র্যাঙ্কে চাকরি করো, ট্যাঙ্কে চাকরি করো, টাকার পানি তুমি ভোগ করছো, তোমার অভিভাবক করছে। আমাদের একটা কাংশ, স্যার আপনাদের ছেলেটা তো ব্যাংকে, আমি ব্যাংকে গেছি, স্যার কি মাসুদ তুমি এখানে বসে, আমি কিন্তু জয়েন করছি। আচ্ছা কি জন্য তার ওরে আমার টাকায় তো আমার দিচ্ছে, চাষটা একটু সহযোগিতা করতে ভালো লাগছে। আমরা একটু ছোট ব্যাংকে চাকরি করি। আমাদের যে আমরা শিক্ষকরা একবারে অল্প তৃপ্ত, সরকার বোনাস 25%
40% থেকে 50%, আমাদের কি যে আনন্দ, অথচ 50% দিয়ে পরিবারের 3 জনের জামা ভাঙে যাবো। শিক্ষকদের সামান্য দান এবং এখানে যে তোমাদের যে এখন আচরণগত অনেক পরিবর্তন হয়ে গেছে, এগুলো তোমাদের উপরে অনেক ঝড় গেছে, কিন্তু সেটা তুমি কাউকে সফল করতে পারবে না। তোমার একবার কারিগর লেগেছে, একবার করোনা লেগেছে, অনেক ঝামেলা গেছে। তো অনেক ঝামেলা গেলে তোমার আচরণগত তো কি হতে পারবে না, খারাপ হতে পারবে না। আচরণ ঠিক রাখতে হবে। আর সবিশেষ যেটা বলতে চাই, শিক্ষিত লোকের সমাজে অভাব নাই, অনেক শিক্ষিত লোক আছে, যে যে স্তরে যাও, যেখানে যাও, শ্রমিক হোক, যাই হোক, সততার সাথে জীবনযাপনের চেষ্টা করবে। সমাবেশে দাঁড়িয়ে যে শপথটা পাঠ করেছ, প্রতিদিন সস্তাকে আজকে আমরা কেক কাটার সাথে আমাদের সাথে আছে আমাদের সদ্য বড় ভাই, সদ্য বড় ভাই বলতেছে আমাদের হেড সাইকেল নিয়ে কেক কাটতেছি। মাথায় সেভ কর, পরীক্ষা কিছু বুঝলাম না, মাথায় সেভ কর। টিকটকার বাস পাখি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নতুন নতুন in the car, Jiggy in the jaw, gonna get lucky in the